স্নেহাত স্নেহেরও হয়। ভগবানকে কাম দ্বারা পাওয়া যায়? বলে আজ্ঞে হ্যাঁ। দেশ মানে হিংসা দ্বারা পাওয়া যায়? বলে হ্যাঁ। ভয়াত ভয় দিয়ে পাওয়া যায়? বলে আজ্ঞে হ্যাঁ। স্নেহাত স্নেহ দিয়ে পাওয়া যায়? বলে হ্যাঁ। বলে কেউ কি পেয়েছে? বলে আজ্ঞে হ্যাঁ পেয়েছে। কে? গোপ্য কামাদ ভয়াদ কংস দ্বেষাচ্চৈত্যাদयो নৃপা সম্বন্ধাদ বৃষ্ণয় স্নেহাৎ यूयं भक्त्या वयं विभो। गोप्य कामाद भयाद कंस। গোপীগণ গোবিন্দকে কামের দ্বারা পেয়েছে। কিসের দ্বারা? কাম। গোপীরা কি চেয়েছে? গোবিন্দকে যেন আমরা পতিরূপে পেতে পারি। নন্দ গোপসতম দেবী পতিম মে কুরুতে নমঃ। তো গোপ্য কামাদ, গোপীগণ কাম দিয়ে পেয়েছে। ভয়াদ কংস, ভয় দিয়ে কে পেয়েছে? বলে কংস। যখন থেকে মহারাজ শুনে নিয়েছে যে সেই কৃষ্ণ আমার কাল, তখন থেকে দিনরাত শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ, এই কৃষ্ণ আসবে, এই কৃষ্ণ চলে আসবে, এই কৃষ্ণ চলে আসবে, এই কৃষ্ণ চলে আসবে। ঘুম থেকে উঠে কৃষ্ণ নাম দিয়ে ঘুমায়, কৃষ্ণ নাম দিয়ে ঘুমের মধ্যে স্বপ্ন দেখে তো কৃষ্ণকে দিয়ে। শাস্ত্র বলছে ব্রহ্মবেদ ব্রহ্মৈব ভবতি, যে যার চিন্তন করে আস্তে আস্তে সে তেমনই হয়ে যায়। ভয়াদ কংস দ্বেষাচ্চৈত্যাদयो নৃপা, শিশুপাল ইত্যাদি তারা কিসে পেয়েছে? হিংসা করে। এই শিশুপাল কে ছিল? এই কিন্তু পূর্বজন্মে হিরণ্যকশিপু ছিল। কে ছিল? এরা দুইজন ছিলেন, জয় আর বিজয়, ভগবানের দুই দ্বারপাল। সনকাদি মুনিদের অভিশাপে তারা অসুর হলেন। প্রথমে হলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, তারপরে হলেন রাবণ আর কুম্ভকর্ণ, তারপরে তারাই হলেন শিশুপাল আর দন্তবক্র। পরীক্ষিত প্রশ্ন করেছেন, বলে প্রভু আমি সেই হিরণ্যকশিপুর উদ্ধারের কথা বর্ণন শ্রবণ করতে চাই। ভগবান তার উদ্ধার কি করে করলেন? শ্রী শুকদেব প্রভু বলছেন, ভাই হিরণ্যাক্ষের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হিরণ্যকশিপু ঘোর তপস্যা করলেন। ব্রহ্মা প্রসন্ন হয়েছেন। ব্রহ্মা বললেন, বর চাও বরদোহম অনুপ্রাপ্ত প্রিয়তামিপ্সিতো বরহ। বর চাও, আমি তোমার উপর অত্যন্ত প্রসন্ন হয়েছি হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু বললেন, তাহলে এমন বর দেন হে পরমপিতা, আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বললেন, সে তো সম্ভব নয়। কেন? বলে আমিও অমর নই। আমিও অমর নই। বলে ভগবান যতদিনে রিচার্জ দিয়ে রেখেছে ততদিনে টক টাইম আছে। রিচার্জ শেষ, ভ্যালিডিটি শেষ। প্রেম সে বলো। তার মানে কি ব্রহ্মারও একটি ভ্যালিডিটি আছে? তা অমর তো আমিও নেই। হ্যাঁ, তাহলে এই সংসারে অমর কিছুই নেই। এখানে অনেকের মনে আছে হবে, আজ থেকে 10 বছর আগে 15 বছর আগে স্কিম বেরিয়েছিল মোবাইল কোম্পানির, বলে 1500 টাকা দাও, 1100 টাকা দাও, লাইফ টাইম ভ্যালিডিটি। হ্যাঁ, তাই না? 1100 টাকা 1500 টাকা লাইফ টাইম ভ্যালিডিটি। লাইফ টাইম তো ছাড়ো, 15 বছরও এখনো হয়নি, আছে আর लाइफ टाइम वैलिडिटी है। इस दुनिया में सब बेवकूफ़ बनाते हैं। हम लोग बेवकूफ़ हैं और बनाने वाले हम लोगों को बनाते हैं। प्रेम से बोलो। तो भैया 1100 भी गए, কতজন নিয়েছে কানেকশন, তাই তো? 1100 গেল, 1500 গেল, আর ভ্যালিডিটিও আবার রিচার্জ করাতে হচ্ছে কিনা। তার মানে অমর এই সংসারে কেউ নেই, তুমি যতই চেষ্টা করো। ব্রহ্মা বললেন, অমরত্ব ছেড়ে তুমি যা চাইবে চেয়ে নাও। তাহলে হে পরমপিতা এমন বর দেন কি, না অন্তর্বহির্দেবানক্তম অন্যস্মাদপি চায়ুধৈ। না ঘরে মরি, না বাইরে মরি, না আকাশে মরি, না পাতালে মরি, না জলে মরি, না স্থলে মরি, না অস্ত্রে মরি, না শস্ত্রে মরি, না ভূমো না অম্বরে মৃত্যুর, না মৃগৈর না নরৈরপি। না পশুর হাতে মরি, না মানুষের হাতে মরি। শুধু তাই নয়, কোনো অস্ত্রে শস্ত্রেও যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বলেন আর কিছু, বলে 12 মাসেই যেন আমার মৃত্যু না হয়।
ব্রহ্মা বলেন আরো কিছু, বলে আপনার সৃষ্টি রচিত কোনো জীবের হাতেই যেন আমার মৃত্যু না হয়। ব্রহ্মা বললেন এবমস্তু, যাও তাই হয়। কেন ব্রহ্মা জানে এই সংসারে আমারও বাপ বসে আছে, এই সংসারে আমারও বাপ বসে আছে, আর যেখানে বাপ বসে আছে ওখানে বেটাকে বেশি চিন্তা করার দরকার নেই। বলে जो भी हो बाप संभाल लेगा, আশীর্বাদ দিয়ে দিলেন। হিরণ্যকশিপু তো ভাবছে অমর হয়ে গেলাম, হ্যাঁ ব্রহ্মাকেও আমি ঠকিয়ে দিলাম। আরে ভাই মানুষ মরবে কোথায়? ঘরে মরবে, বাইরে মরবে, আকাশে পাতালে, জলে স্থলে, অস্ত্রে শস্ত্রে, পশু পাখি, নর বানর, দেব দানব, অসুর গন্ধর্ব, কার হাতে তো মরবে। ব্রহ্মার সৃষ্টি রচিত কোনো জীবের হাতেই মৃত্যু নেই, 12 মাসে মৃত্যু নেই, অমর হয়ে গেলাম। চারোদিকে মহারাজ এমন অত্যাচার তার শুরু হয়ে গেছে, একদম তিনো লোকে বিজয় করে নিয়েছে। দেবতারা সব কেঁদে কেঁদে ছুটে বেড়াচ্ছে। তার ঘরেই তার পত্নী কয়াদুর গর্ভের থেকে খুব সুন্দর এক পুত্র হলো, নাম হলো প্রহ্লাদ। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। প্রহ্লাদের পূর্বেও 3টি ভাই আরো ছিল, 4 ভাই এরা, লাদ, অনুল্লাস, সংলাদ, আর সব থেকে ছোট হলেন প্রহ্লাদ। প্রহ্লাদ জন্ম থেকেই পরম হরিভক্ত। অন্য বাচ্চাদের মুখ থেকে হয়তো মা বাবা কাকা এসব বেরোয়, কিন্তু প্রহ্লাদের মুখ থেকে কি বেরিয়েছে? হরি 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 হরি। দেখো কোথাও কোথাও ভক্ত না মাতৃগর্ভের থেকেও তৈরি হয়ে আসে। প্রেম সে বলো, অভিমন্যু চক্রবিহু ভেদ করা শিখেনি, মাতৃগর্ভেই জেনে গেছিল। তার জন্য গর্ভে যখন সন্তান থাকে, গর্ভে সন্তানকে নিয়ে তখন মায়ের কর্তব্য, মায়ের দায়িত্ব তখন কি করবে? বলে যত পারবে তত সৎসঙ্গ করবে, হরির কথা শুনবে, সৎ আচরণ করবে। আর পুরো ঘরের দায়িত্ব কি? সেই নারী যে গর্ভবতী, যে গর্ভিণী, তাকে যেন কোনো প্রকারের কোনো কষ্ট না হয়, তার চোখ দিয়ে যেন জল না পড়ে, তার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে নেই। খুব মন দিয়ে শুনবে, গর্ভবতী স্ত্রীর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করতে নেই, কটু ভাষায় কথা বলতে নেই। সে যা খেতে চায় তাকে দেওয়া উচিত, সে যেইভাবে থাকতে চায় তাকে সেই সুবিধা দেওয়া উচিত। তুমি সেই সময় তার মনকে যত প্রফুল্লিত রাখবে, যত তাকে আনন্দে রাখবে, যত খুশিতে রাখবে, তাকে যত সুন্দর সৎসঙ্গ করাবে, তাকে তুমি যত সৎ পরিবেশ দেবে, তার গর্ভের থেকে তেমনই শ্রেষ্ঠ সন্তান জন্ম নেবে। গর্ভে সন্তান নিয়ে মা যদি দুঃখী থাকে, সে সন্তানও জীবনভর দুঃখী থাকবে, তার মধ্যে তার প্রভাব থাকবে। মা যদি সবসময় চিড়চিড়া থাকে, বাচ্চাও চিড়চিড়া হবে। মা যদি লোভী হয়ে থাকে, বাচ্চাও লোভী হবে। মা যদি ক্রোধী হয়ে থাকে, বাচ্চাও ক্রোধী হবে। তুমি যেমন পরিবেশ সেই গর্ভবতী নারীকে দেবে, তার গর্ভের থেকে সন্তানও তেমনই। তার জন্য গর্ভবতী নারীকে কোনো সময় কোনো প্রকারে কোনো কষ্ট দিতে, যদি শ্রেষ্ঠ সন্তান চাও, আর সেই নারীকেও অনেক সাবধানে থাকা উচিত। সাবধান বলতে কি? অসৎসঙ্গ থেকে। কিসের থেকে? অসৎসঙ্গ থেকে, অভক্ষ ভক্ষণ থেকে। অভক্ষ ইত্যাদি ভক্ষণ করিবে না, তাহলে কি হবে? বলে তেন পুত্র অতি নির্মলঃ, তার গর্ভের থেকে নির্মল ভগবত ভক্ত সন্তান জন্ম নেবে। আর ভগবত ভক্ত হলে কি হয়? বলে ভক্তের মধ্যে সমস্ত গুণ থাকে। ভক্তের মধ্যে কি থাকে? সমস্ত গুণ থাকে। বীর হয়, জ্ঞানী হয়, গুণী হয়, সামর্থ্যবান হয়। ভক্ত সন্তান হলে এই লাভ। প্রেম সে বলো। 4-5 বছর অবস্থা হয়েছে, পিতা ভাবলেন বিদ্যা অধ্যয়নের জন্য গুরুকুলে পাঠাতে হবে। তো গুরুকুলে পাঠিয়েছেন। সেখানে গুরু হলেন ষণ্ডামর্ক, অসুরদের বিদ্যালয়। শুক্রাচার্যের 2 শিষ্য। কি শেখায়? বলে মারো কাটো বিদ্যা। হাত চুপচাপ বসে শুধু হরি শরণম হরি শরণম হরি শরণম করতে থাকে। ভিতরে আর ঢুকে না। 3-4 মাস পেরোলো। বাবা ভেবেছে কি শিখলো ছেলে, একটু দেখে গিয়ে সুন্দর করে কোলে উঠিয়ে বসিয়ে জিজ্ঞাসা করছেন, বৎস প্রহ্লাদ, হ্যাঁ বাবা, তুমি গুরুকুলে এখন পর্যন্ত কি শিখলে? যেটা সব থেকে ভালো আমাকে শোনাও। প্রহ্লাদ ভাবছেন, গুরুরা তো সবসময় খারাপ কথা শেখায়, তাহলে একটু ভালোই বলতে হবে। বাবা, ভালো কথা কি জানো?
তৎসাধু মন্যে সুরবরিয় দেহিনাং সদা সমুদ্বিগ্নধিয়াম সদ্গ্রহাৎ হিত্বাত্মপাতম গৃহমন্ধকূপম বনম গতো যদ হরিমাশ্রয়েত। এই সংসারে সাধু কথা, উত্তম কথা, ভালো কথা শুধু একটি, কি বলে? ভগবত প্রাপ্তি, ভগবানের শরণাগতি। বাকি সংসারে শুধু দুঃখই দুঃখ। যদি সুখ পেতে চাও, আনন্দ পেতে চাও, ভগবানের চরণের শরণাগতি নাও। এই সংসারকে ত্যাগ করে গোবিন্দের শরণাগতি নাও। হিত্বাত্ম পাতম গৃহমন্ধকূপম বনম গত যদ হরিম আশ্রয়েত, হরিম আশ্রয়েত। যখনই শুনেছে হরিনাম, সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে গেলেন। কি শেখাচ্ছ আমার পুত্রকে? ষণ্ডামর্ক থরথর করে কাঁপছে। নমৎ প্রণীতম ন পর প্রণীতম সুতো বদত্যেষু তবেন্দ্র শত্রু নৈসর্গিকীয়ম মতিরস্য রাজন নিয়চ্ছ মন্যম কদদাস্মমান। আমরা শেখাইনি মহারাজ, নিশ্চয়ই আপনার কোনো শত্রু এসে শিখিয়ে দিয়েছে। বৎস প্রহ্লাদ, হ্যাঁ বাবা, গুরুরা যা শেখা তাই বলতে হয়। অন্য কেউ কিছু বললে ওইগুলো মনে রাখতে নেই, শুনতে নেই। এসব বাজে কথা। হিরণ্যকশিপু মনে মনে ভাবছেন, এইসব শিখলো কোথার থেকে? আর প্রহ্লাদ মনে মনে ভাবছেন, বলে আমি খারাপ কি বললাম? হয়তো এবার ভালো করে বাবা বুঝেনি, আগামীবার জিজ্ঞাসা করলে ভালো করে বুঝিয়ে দেব। প্রেমসে বলো। গুরুরা আবার সেই মারকাটো বিদ্যা শেখায়। প্রহ্লাদ চুপচাপ বসে হরিনাম করতে থাকি। 3-4 মাস আরও পেরিয়েছে। গুরুরা ভাবলো দেখি, পিতা ভাবলেন কি শিখলো দেখি। এসে সুন্দর করে পুত্রকে কোলে উঠিয়ে বসিয়েছেন। প্রহ্লাদ নুচ্যতাম তাত স্বধীতম কিঞ্চিদুত্তমম কালেন তাবতায়স্মন যদ শিক্ষদ গুরুর ভবান। বৎস প্রহ্লাদ, তুমি গুরুগৃহে এখন পর্যন্ত যা শিখলে তার মধ্যে উত্তম কথাটি আমাকে বল। বাবা, এই সংসারের একমাত্র শ্রেষ্ঠ কথা হলো ভগবত প্রাপ্তি। ভগবানকে পেতে হলে একমাত্র ভক্তির মাধ্যমেই পাওয়া যায়। আর ভক্তি কেমন? বলে ভক্তি হলো 9 প্রকারের, যাকে নবধা ভক্তি বলা হয়েছে। কি কি? শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদসেবনম अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम् इति पुंसार्पितायेन भक्तिश्चेन्नवलक्षणा क्रियते ভগবত্যধ্যাতনমন্যেধীতমুত্তমম। যখনই নবধা ভক্তি বর্ণন করলেন, কোলের থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে কুলাঙ্গার। তোর মতন কাঁটা গাছ আমাদের এই দত্তরূপী চন্দনবনে কোথার থেকে উৎপন্ন হলো? ওরে বাপ, কৃষ্ণ ভক্ত কাঁটা, অসুররা চন্দন। আহা, প্রেম সে বলো। অসুরদেরকে বললেন মেরে ফেলাই দুষ্টকে। অসুররা সঙ্গে সঙ্গে নিয়ে গিয়ে মহারাজ পাহাড় থেকে নিচে ছুঁড়ে ফেলে দিয়েছেন। স্বয়ং ভগবান তা রক্ষা করলেন। হাতির পায়ের নিচে ফেলে দিল, সর্প কোঠরির মধ্যে ফেলে দিল, কাল কোঠরিতে ফেলে দিয়েছে, কিন্তু প্রহ্লাদের কেউ কিচ্ছু করতে পারে। হিরণ্যকশিপুর বোন নাম হলো সিংহিকা। সে এসে বলছে আমি মারবো। কিভাবে? বলে ব্রহ্মার বরদান রয়েছে, আমার শরীরে আগুন লাগে না। তাহলে কোলে চেপে ধরে বসে যাব, চারদিক দিয়ে আগুন লাগিয়ে দেবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। নিয়ে কোলে বসিয়েছে, চারদিক দিয়ে আগুন ধরিয়ে দিলেন। দেখতে দেখতে হোলিকা জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, প্রহ্লাদের কিচ্ছু হয়নি। চারদিকে ভক্তদের আনন্দ উৎসাহ বেড়ে গেছে। মহারাজ সবাই মিলে সেই ছাই উড়ে উড়িয়ে আরম্ভ করে দিয়েছে। আর সেদিন থেকে হোলিকা উৎসব শুরু হলো। কবে? ফাল্গুন মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথিতে। বলিয়ে প্রহ্লাদ জি মহারাজ কি। जानकी नाथ सहाय करे जब कौन बिगाड़ करे नर तेरो। ভগবান যদি সহায় হয় তাহলে সংসারে কেউ তার কিছু করতে পারবে না। রাখে কৃষ্ণ, মারে কে? মারে কৃষ্ণ। কেউ বুদ্ধি দিয়েছে হিরণ্যকশিপুকে, তোমার পুত্র তো মহাবলবান, তাকে অত সহজে মারা সম্ভব নয়। একটা কাজ করে গুরুকুলে পাঠিয়ে দাও, আস্তে আস্তে বুদ্ধি ঠিক হয়ে যাবে, অসুরদের মহাপ্রতাপী রাজা হবে। হিরণ্যকশিপু আবার পাঠিয়ে দিলেন বিদ্যালয়ে। গুরু ষণ্ডাবর্ক বলছে, দেখো বাবা প্রহ্লাদ, এবার যদি তুমি তোমার বাবার সামনে হরিনাম নিয়েছ, তোমাকে কিছু বলবে না, এবার আমাদেরকে সোজা মারবে। প্রহ্লাদ বললেন, চিন্তা করো না, সেই দিন আর দেখতেই হবে না। একদিন গুরু ষণ্ডাবর্করা কোনো যজমানের এখানে পৌরোহিত্য করতে যাবে। বিদ্যালয়ে কার দায়িত্বে দিয়ে যাই?
বিচার করলেন প্রহ্লাদ রাজার বেটা, প্রহ্লাদ তুমি আজকে একটু বিদ্যালয়টা দেখবে, কেউ যেন উদ্দণ্ডতা না করে, আমরা বিকেল পর্যন্ত ফিরে চলে আসবো। চলে গেলেন। প্রহ্লাদ দেখলেন খুব সুন্দর সুযোগ, সবাইকে নিয়ে প্রহ্লাদ ডেকে বসিয়েছেন, চলো ভাই সব চলে আসো। কি হয়েছে? বলে আজকে আর লেখাপড়া হবে না। তাহলে বলে আজকে আমরা নতুন খেলা খেলবো। কি খেলা? বলে আজকে আমরা সবাই মিলে কীর্তনের খেলা খেলবো। প্রহ্লাদ, কীর্তন? এটা আবার কোন খেলা? বলে এটা হলো হরিনাম সংকীর্তনের খেলা। আরে বাপরে, হরিনাম সংকীর্তন! হরিনাম সংকীর্তন শুনলে তো তোর বাবা আমাদেরকে মেরে ফেলবে। ভগবান বলেন আমাকে মারতে পেরেছে? বলে না, তা আমাকে মারতে পারেনি, তোদেরকে কি করে মারবে? তাহলে কি তোর হরি আমাদেরকে বাঁচাবে? বলে চিন্তা করো না, মারনে वाला है भगवान, बचाने वाला भी भगवान। इस संसारे मारने वाला भी भगवान और बचाने वाला भी भगवान। সেই হরি আমাদের রক্ষক। আহা, হরি কৃপা হলে এই সংসারে কেউ তোমার কিচ্ছু করতে। হরি তুমি জগতের আধার, কোনো চিন্তা নেই। কিন্তু আমরা শুনেছি এই হরিনাম, এই ভজন সাধন এগুলো নাকি বুড়ো বয়সে করতে হয়। বলে বুড়ো বয়স নয়, এগুলো বাল্যকাল থেকে শুরু করা উচিত। কৌমারে আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ দুর্লভম মানুষম জন্ম তদপ্যধ্রুবমর্থদম। ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল, যার 9 হয়নি তার 90তেও হবে না। সকাল সকাল দধি মথে মাখন উঠে ভালো, বাল্যকালে কৃষ্ণ ভজে বুড়াকালে গেল। হরিভজন বাল্যকালেই হয়, বুড়ো বয়সে হয় না। কেন? না মন লাগে, না শরীর ঠিক থাকে, না সুস্থতা থাকে, না তুমি তখন গিরিরাজ পরিক্রমা দিতে পারবে, না তুমি তখন বর্ষানায় রাধারানী মন্দিরে উঠতে পারবে, না তুমি তখন নন্দগ্রামে উঠতে পারবে, না তুমি তখন গোবিন্দ দর্শন করতে পারবে, না ভোরে উঠে তুমি মঙ্গলা করতে পারবে। পারবে কি? সম্ভব নয়। তার জন্য ভজনের বাস্তবিক সময় হলো বাল্যকাল। এই বাল্যকাল থেকেই মহারাজ ভজন শুরু করে দেওয়া উচিত। খুব মন দিয়ে শুনবে কিন্তু। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পায় রসে, আর বুড়াকালে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, কোনো গ্যারান্টি নেই। তাহলে প্রহ্লাদ কি করে কীর্তন করব? বলে আগে আগে আমি গাইব, পিছনে পিছনে তোমরা গাই। ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল, ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল, ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল, ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল। মেরা মুরলী मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लाला, मेरा मुरली मनोहर नंद लाला। भज गोविंद गोविंद गोपाल, भज गोविंद गोविंद गोपाला। दोनों हाथ दिए ताली सेवा करे हरि बोल। श्री राधे नागर नंद लाला, मेरा नटवर नागर नंद लाला, मेरा कुंज बिहारी गोपाला, मेरा कुंज बिहारी गोपाला। भज गोविंद गोविंद
গোবিন্দ গোপাল ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল ভজ সবাই মিলে গাইবে গোবিন্দ গোপাল ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল মেরা মুরলি মনোহর নন্দলাল মুরলি মনোহর নন্দলাল মুরলি মনোহর নন্দলাল মুরলি মনোহর নন্দলাল ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল ভজ গোবিন্দ 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 গোপাল ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল দেখতে দেখতে সকাল থেকে বিকেল হয়ে গেল সন্ধ্যাবর্ত দুর্গা ফিরে এসেছেন বিদ্যালয়ে এসে যখন এমন কীর্তন দেখেছে সব ভয়ে থরথর কাঁপতে লেগেছে যদি হিরণ্যকশিপু জানতে পারে মেরে ফেলবে তাড়াতাড়ি গিয়ে কীর্তন বন্ধ করাও এখন এক এক করে সব বাচ্চাদেরকে কি করে চুপ করানো যায় বলে সোজা গিয়ে মেন সুইচ অফ করো মেন সুইচ মানে প্রহ্লাদ যখন গিয়ে প্রহ্লাদকে ধরেছে ধরতেই কৃষ্ণ প্রেমের কারেন্ট তাদেরকেও ধরে নিয়েছে আর তারাও উন্মত্ত হয়ে নৃত্য আরম্ভ করে দিয়েছে কীর্তন শুরু করে দিয়েছে কি ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল এদিকে হিরণ্যকশিপু খবর পেয়েছে সৈন্য পাঠিয়েছে বলে যাও বন্দি বানিয়ে নিয়ে আস হাজার হাজার সৈন্য এসেছে কেউ আর ফিরে যায় না কেন সবাইকে কৃষ্ণ প্রেমের কারেন্ট ধরে নেয় যে আসে সে আর ফিরে যায় না এটাই হলো কৃষ্ণ প্রেমের কারেন্ট একবার যে আসবে সে আর ফিরে যাবে হিরণ্যকশিপু নিজে ভাবলো আমি গিয়ে দেখি কি হচ্ছে ওরে বাপরে এসে দেখছে সেই কি বিশাল ভিড় আর বিশাল সংকীর্তন চলছে ভজ গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল ভজ 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 গোবিন্দ গোবিন্দ গোপাল হিরণ্যকশিপু দেখলো যদি স্পর্শ করি হয়তো এই কৃষ্ণ প্রেমের কারেন্ট আমাকে জোরে গর্জনা করে বললেন বন্ধ করো সঙ্গে সঙ্গে সব থরথর করে কাঁপতে লেগেছে ক্রদ্ধস্বয়স্য কম্পন্তে ত্রয়োলোকা সহেশ্বর আরে মূর্খ তিন লোক আমার ভয়ে থরথর করে কাঁপে তোর ভয় নেই প্রহ্লাদ বলছে বাবা ভয় কিসে যার উপরে স্বয়ং গোবিন্দের কৃপা আছে সে তো নির্ভয় থাকবে আমার কোনো ভয় নেই আচ্ছা তোর যদি ভয় না হয় তোর সেই ভগবান আছে কোথায় হ্যাঁ আমার ভগবান তো সর্বত্রে আছে তিনি হলেন মহাবলবান তার বলেই সমস্ত জগৎ বলবান হয়ে রয়েছে নাকি বলম মে ভবতশ্চ রাজন সবই বলম বলিনাম চা পরেশাম পরে বরে স্থিরজঙ্গমায়ে ব্রহ্মাদয় येन वशं প্রণীতা তোর ভগবান যদি এতই বলবান হয় সামনে কেন আসে না বলে আমি তো সব জায়গায় দেখতে পাচ্ছি আচ্ছা কোয়াসো ইয়দিস সর্বত্র কস্মাৎ স্তম্ভেন দৃশ্যতে সর্বত্র থাকলে সামনে স্তম্ভে কেন দেখতে পাচ্ছি না বলে বাবা ভাব দিয়ে দেখুন এই স্তম্ভে আমার ভগবান রয়েছে সঙ্গে সঙ্গে খড়গ নিয়ে যখনই মহারাজ প্রহার করেছে তার মধ্যে থেকে হাজার হাজার সিংহের মতন গর্জনা সসদ্গমেনম পরিতো বিবশ্য স্তম্ভে সবায়াম অননির্জিহানম নায়ম মৃগোনাপি নরো বিচিত্রম মহো কিমেতন্ন মৃগেন্দ্র আহা এমনকি দিব্যরূপ অর্ধ নর অর্ধ সিংহ বলিয়ে নরসিংহ ভগবান হিরণ্যকশিপু তেড়ে গেছে আমি এক্ষুনি মেরে ফেলবো খেয়ে ফেলবো ভগবান একদম দাঁত কিটকিটি উঠেছেন কারার দষ্ট করবার চঞ্চল ক্ষরান্ত দিব্যম মৃগুণীম গোলবন আহা একদম ছুরির মতন জীব তেমন দাঁত ভগবান গিয়ে সোজা কামড়িয়ে ধরেছেন মারলেন থাবা
আবার যখন ভগবানের দিকে তেড়ে গেছে, ভগবান আবার গিয়ে ঘাড় ধরেছে, আবার মারে থাবা। ভগবান মনে হয় খেলছে খেলনার মতন হিরণ্যকশিপুর সঙ্গে খেলতে 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 দেখতে দেখতে ভগবান যখনই দেখলেন সন্ধ্যাকাল এসে উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে ভগবান তাকে টেনে নিয়ে গিয়ে সোজা দুয়ারের উপরে বসিয়ে নিজের জাঙের উপরে ফেলে দিলেন। হিরণ্যকশিপু বলছে, তুমি আমাকে মারতে পারবে না। ভগবান বললেন, কেন? না ঘরে মরবো না বাইরে। ভগবান বললেন, তুই আছিস দুয়ারে, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না জলে না স্থলে না আকাশে না পাতালে। ভগবান বললেন, তুই আছিস আমার জাঙ্ঘের উপরে, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? বলে, না পশু না পক্ষী না নর না বানর না দেব না দানব। ভগবান বললেন, আমি অর্ধ নর অর্ধ সিংহ, তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? না অস্ত্রে না শস্ত্রে না জড় না চেতন। ভগবান বললেন, না অস্ত্র না শস্ত্র না জড় না চেতন, তোকে আমার এই নখ দিয়ে আমি ছেড়ে ফেলবো। নখ একটা এমন জিনিস, এটা না জড় হয় না চেতন হয়। নখের মধ্যে না তো মহারাজ জড়তা থাকে না চেতনা থাকে। তুমি এখান থেকে নখ কাটো, দেখবে ব্যথা যন্ত্রণায় একদম মহারাজ অস্থির হয়ে যাবে। আর সেই নখ একটু বড় হোক, তাকে উপর থেকে কেটে দাও, কোনো ফারাক পড়বে না। তার মানে না জড় না চেতন। দেখুন ভগবান এই সংসারের মধ্যে মহারাজ, যেখানে সংসারের বুদ্ধি গিয়ে শেষ হয়, সেখান থেকে ভগবানের বুদ্ধি শুরু হয়। তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? 12 মাসে আমার মৃত্যু নেই। ভগবান বললেন, তবেই 13 মাস বানিয়েছে, আজ থেকে এটাকে অধিক মাস বলা হবে। তুমি আমাকে তাও মারতে পারবে না। কেন? ব্রহ্মা রচিত সৃষ্টির কোনো জীবের হাতে আমার মৃত্যুই নেই। ভগবান বললেন, মূর্খানন্দ, আমি হলাম সেই ব্রহ্মার বাপ। বলে ভগবান সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে নিজের নখ ঢুকিয়ে সেখানে তার গোবিন্দায় নমঃ ছেড়ে বিদীর্ণ করে দিলেন। চারদিকে জয় জয়কার হতে লাগলো, বলিয়ে নৃসিংহ ভগবান। ভগবান এমন ক্রুদ্ধ হয়ে রয়েছেন, তার নাড়ি ভুড়িগুলো সব ছিঁড়ে ছিঁড়ে ভগবান ছুড়া আরম্ভ করলেন। ঈড়িরে নরসার্দূলম নাতি দূর চরা পৃথক, নাতি দূর চরা পৃথক। সব ভয় পেয়ে গেছেন চারদিকে, মহারাজ সব স্তুতি করছে, ভগবানের ক্রোধ শান্ত হচ্ছে না। ভগবতী লক্ষ্মী দেবীকে ডেকে নিয়ে এসেছেন সাক্ষাৎ শ্রী প্রেষিতা দেবের দৃষ্টা তন্মহদদ্ভুতম। ভগবতী লক্ষ্মী যখনই এসেছেন, লক্ষ্মী ভাবছিলেন মধ্যে আমাকে দেখলে ঠান্ডা হয়ে যাবে। লক্ষ্মীকে দেখে ভগবান এমন গর্জনা দিয়েছে, লক্ষ্মী সোজা লাফ দিয়ে বৈকুণ্ঠে পালিয়েছে। কেন? বলে ভগবানকে শান্ত দেখেছি, শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশ। আজকে ভগবানকে উগ্র দেখতে পেয়েছে, উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম। ভগবান কেমন উগ্র কোনো দিন দেখেনি, লক্ষ্মীও ভয় পালিয়েছে। ভগবানের ক্রোধ কি করে শান্ত হবে? মহাদেব বললেন, যার জন্য ভগবান অবতার নিয়েছে, ক্রোধ সেই শান্ত করবে। প্রহ্লাদকে নিয়ে সামনে দাঁড় করিয়ে দিলেন, তোমার ঠাকুরকে তুমি শান্ত করো। প্রহ্লাদ দুনো হাত জোড় করে ভগবানের স্তুতি আরম্ভ করলে। অভয় একদম, প্রহ্লাদের কোনো ভয় নেই, সে জানে আমার ভগবান তো রক্ষক। ব্রহ্মাদয় সুরগণা মুনয়োধ সিদ্ধা সত্ত্বৈকতানমতয়ো বচসাম প্রবাহে নারাধিতুম পুরগুণৈরধুনাপি বিপ্রুঃ কিম তোষ্টুমর্হতি সমে হরিরো প্রজাতে। আহা, ব্রহ্মাদয় সুরগণা মুনয়োধ সিদ্ধা। দিব্য মহারাজ স্তুতি করলেন, ভগবান প্রসন্ন হয়েছেন, প্রহ্লাদকে তুলে কোলে নিয়ে বসিয়েছেন। আর শুধু কোলে নিয়ে বসাননি, তাকে জিভ দিয়ে চাটতে আরম্ভ করেছেন। মনে হচ্ছে বোধহয় সিংহ নিজের বাচ্চাকে আদর করছে। বলে আদর নয়, ভগবান আজকে নিজের ভক্তের রস আস্বাদন করছেন। ভগবান দেখছেন আমার ভক্তের মধ্যে কত রস আছে। ভগবান প্রসন্ন হয়ে বললেন, তুমি বর চাও। প্রহ্লাদ বললেন, প্রভু আমার পিতা জীবনে অনেক অপরাধ করেছে, এমন কৃপা করুন যেন তার উদ্ধার হয়ে যায়। ভগবান বললেন, চিন্তা করো না, ত্রিসপ্তভি পিতা পুতঃ পিতৃভি সহতেন यत्साधुष्य कुले जातो भवान वै कुलपावनः। যেদিন তোমার মতন ভক্তের জন্ম হয়েছে, সেদিনই তোমার পিতার উদ্ধার নিশ্চিত হয়ে গেছে। যেই সংসারে, যেই ঘরে, যেই বংশের মধ্যে কোনো ভক্ত জন্মগ্রহণ করে, সেই বংশেরই উদ্ধার হয়ে যায়। ভগবান প্রহ্লাদের উপরে কৃপা করলেন। সবাই মিলে দিব্য নৃসিংহ ভগবানের স্তুতি আরম্ভ করেছেন। তব কর কমল বরে নখমদ্ভুত শৃঙ্গম
दलित हिरण्यकशिपु तनुभृङ्गम् केशवधृत नरहरिरूप जय जगदीश हरे प्रभु जय जगदीश हरे जय जगदीश हरे जय जगदीश हरे नमस्ते नरसिंहाय प्रह्लादाय नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपुरवक्ष श्वेताटङ्कनखालये हिरण्यकशिपुर्वक्ष शीलाटङ्के इतो नृसिंह परतो नृसिंह नृसिंह परतो नृसिंह इतो नृसिंह परतो नृसिंह इतो नृसिंह परतो नृसिंह यतो यतो यामि ततो नृसिंह यतो यतो यामि ततो नृसिंह बहिर्नृसिंह हृदये नृसिंह बहिर्नृसिंह हृदये नृसिंह नृसिंहमादि शरणं प्रपद्ये नृसिंहमादि शरणं प्रपद्ये नृसिंहमादि शरणं प्रपद्ये नृसिंहमादि शरणं प्रपद्ये बोलिए नृसिंह भगवान की जय। दिव्य नरसिंह भगवाনের বন্দন করা হলো সমস্ত দেবতাগণ মিলে দিব্য স্তুতি করলেন আর এই দিব্য নৃসিংহ স্তুতির সঙ্গে শ্রী নৃসিংহদেবের চরণে প্রহ্লাদের চরণে আজ তৃতীয় দিবসের কথাকেও আমরা এখানে বিশ্রাম দেব যেহেতু সময় আমাদের পূর্ণ হয়েছে আর খুব মন দিয়ে শুনবে সবাই কালকের পাঠে আমরা গজেন্দ্র মোক্ষ বর্ণন সমুদ্র মন্থন বামন অবতার রাম জন্ম আর কৃষ্ণ জন্মোৎসব পর্যন্ত কথা বর্ণন শ্রবণ করব পাঠের মধ্যে নিয়ম হয় কৃষ্ণ জন্মের দিন সবাই হলুদ রঙের কাপড় পরে আসে কোন রঙের হ্যাঁ যাদের কাছে হলুদ আসে সবাই হলুদ পরে আসবে যাদের কাছে হলুদ নেই লাল গোলাপি চলবে কিন্তু কালো পরে কেউ আসবে না কেন জানো কালো পরে এসেছিল পুতনা আর কংস প্রেমসে বলো আরেকটি জিনিস কালকে কেউ সোনা গয়না পরে আসবে না একদম কোনো প্রকারে কোনো সোনা গয়না পরে আসবে না কেন কালকে খুব লুটালুটি হবে আপনারা সব নিজের নিজের ঘর থেকে যে যত পারবে চকলেট বিস্কুট খেলনা নিয়ে আসবেন কমিটির তরফ থেকে তো থাকবেই আপনারাও নিয়ে আসবেন আর কমিটি কালকে সব বেলুন দিয়ে সাজানো হবে কৃষ্ণ জন্মে ঠিক আছে সব বেলুন দিয়ে সাজাবে পরে সব আপনাদেরকে লুটালুটি হবে খুব করে আনন্দ হবে আসুন আজকে আমরা এখানেই কথাকে বিশ্রাম দেব দিব্য মহারাজ নৃসিংহ ভগবানের বন্দন করে তৎপশ্চাৎ আরতির পরে সবাই প্রসাদ গ্রহণ করে নিজ নিজ গন্তব্যে গমন করবেন আর আজকের পাঠের মধ্যে প্রসাদের যারা সহযোগিতা করেছেন এখানে তাদের জন্য সূচনা আছে যাদবচন্দ্র মণ্ডল পুত্র প্রভাস মণ্ডল শৈলেশ নস্কর ছেলে স্বপন নস্কর ও কমিটির লোক তারা সবাই মিলে আজকে প্রসাদের ব্যবস্থা করেছে একবার তাদের জন্য জোরদার তালি ভগবান তাদের মঙ্গল করুক আর আগামী দিনে যারা যারা প্রসাদ অর্পণ করবেন তারা কমিটির কাছে গিয়ে সেখানে নিজের নাম অঙ্কিত করিয়ে দেবেন এই 7 দিনব্যাপী কথার মধ্যে 3 দিন তো আমাদের পেরিয়ে গেল এই 4 দিনে যে যত পারবে তত এই পুণ্যের ভাগীদার হয়ে নাও প্রেম সে বলো बोलिए वृंदावन बिहारी लाल की जय जय श्री राधे Please subscribe my YouTube channel and like, comment, share, please.